বলছি যাবে নাকি? মানে মানে আমার সাথে যাবে নাকি? কি ধরনের কথাবার্তা এগুলো? আপনি চেনেন আমাকে? আরে আপনি ভুল বুঝছেন। কি ভুল বুঝছি আমি? আপনি কি বললেন? কি ধরনের ইশারাতে কথা বলছেন এগুলো? আরে আপনি ভুল বুঝছেন, আমি ওরকম ভাবে বলতে চাইনি। আমার কথাটা শুনুন। কি ভুল বুঝছি আমি? এগুলো কিরকম ধরনের কথাবার্তা? আপনার কি মনে হয় আমি রাস্তায় দাঁড়িয়ে আছি আর আপনার সঙ্গে চলে যাব? আরে আপনি ফালতু ফালতু উত্তেজিত হচ্ছেন। আরে আপনি জাস্ট আমার সঙ্গে ফ্রেন্ড হয়ে ঘুরবেন, বাইকে উঠবেন, আপনাকে রেস্টুরেন্টে খাওয়াবো, আপনাকে ঘোরাবো ফেরাবো, তারপর আপনাকে বাড়িতে ড্রপ করে দেবো, আর তার জন্য আপনাকে টাকা দেবো। আপনাকে আমি চিনি? আপনি আমার ফ্রেন্ড হন যে আপনার সঙ্গে ঘুরবো আর আপনি টাকাও দেবেন আমাকে? আরে কেন, আপনি কি বিবাহিত? কেন? দেখে বুঝতে পারছেন না আমি বিবাহিত কিনা? ও আসলে হাতে শাখা পলা নেই আর কপালে সিঁদুর দূরবীন দিয়ে দেখতে হবে, সেই কারণেই ভাবলাম হয়তো আপনি বিবাহিত নন। হ্যাঁ, এবার দেখতে পেয়েছেন কিভাবে একটা মেয়ের সঙ্গে কথা বলতে হয় আপনি জানেন না? দেখুন, নিজের ভালো চাইলে আপনি এখান থেকে ভালো ভালো চলে যান। আমি কিন্তু এক্ষুনি লোকজন জড়ো করবো, আমার ভালো লাগছে না এসব। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। কিন্তু আপনার হাজবেন্ডকে সাথে এসেছে? হ্যাঁ, এসেছে আমার হাজবেন্ড। কোথায় আপনার হাজবেন্ড? ওই যে আমার হাজবেন্ড। ওটা আপনার হাজবেন্ড? হুম। চলুন আপনার হাজবেন্ডের সঙ্গে কথা বলে নিই যে আপনি আমার সঙ্গে ঘুরবেন ফিরবেন। মানে পাগল নাকি? দেখুন, আপনি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আরে আপনি উত্তেজিত কেন হচ্ছেন? আপনার হাজবেন্ড আসছে, তার সঙ্গে কথা বলে নিই যে আপনার সাথে ঘুরবো ফিরবো, আপনাকে পেমেন্ট করবো। এ ভাই, কি হচ্ছে এখানে? দেখুন, আমাকে তখন থেকে উল্টো পাল্টা কথা বলছে। আরে দাদা কিছু না, আমি জাস্ট আপনার ওয়াইফের সঙ্গে ঘুরবো ফিরবো বাইকে করে, ওকে আইসক্রিম খাওয়াবো, ঘোরাবো ফেরাবো, তারপর বাড়িতে ড্রপ করে দেবো। তার জন্য আমি আপনাকে টাকা দেবো। কি বলছিস এসব? তুই চিনিস আমাকে? দেখ, ভালোই ভালো এখান থেকে কেটে পড়, নয়তো কিন্তু মারধর খেয়ে মরবি। আরে দাদা শুনুন আমার কথাটা, আপনি ওর হাজবেন্ড বলেই তো আপনাকে বলছি। আপনি সত্যিই ওর হাজবেন্ড তো? তোর কি মনে হয় কে আমি? আরে আপনি ওর হাজবেন্ড ছাড়া ওর বয়ফ্রেন্ডও তো হতে পারে, এরকমও তো হতে পারে আপনি অন্যের ওয়াইফ নিয়ে ঘুরতে এসেছেন, এরকম তো হয়ই আজকাল, তাই না? হয়তো পরকিয়া করছেন আপনারা। কি বলতে চাচ্ছিস তুই? অনেকক্ষণ ধরে সহ্য করছি, এবার ওয়েট ওয়েট, আপনি শিওর ওর হাজবেন্ড তো? হ্যাঁ, কোনো সন্দেহ আছে? আপনার হাজবেন্ড? হ্যাঁ। তো এতক্ষণ আপনি যা বললেন সবকিছু ফোনে রেকর্ড হয়েছে। আপনার তো হাজবেন্ড আছে, তাহলে আমার বন্ধুর কাছ থেকে খোরপোশ নেওয়ার কারণটা কি? আপনি তো ভালোবেসে ভালোভাবে বিয়ে করেছিলেন আমার বন্ধুকে। আমার বন্ধুই খারাপ, আমার বন্ধুর সব ভুল, ঠিক আছে সবকিছু মেনে নিলাম। আপনি ছেড়ে চলে এসেছেন, ঠিক আছে। আপনার মতো 80% মেয়েরা ছেড়ে চলে আসে আর তারপরে ভরণ পোষণের দায়িত্বটা সেই ছেলেটাকে নিতে হয়। তো আপনার এই ভরণ পোষণের দায়িত্বটা আমার বন্ধু কেন নেবে? আপনি তো তাকে দায়িত্ব মুক্ত করে চলে এসেছেন, তাই না? তাহলে আপনার দায়িত্বটা যদি আমার বন্ধুর কাছেই থাকে, তাহলে আমার বন্ধু যেভাবে চাইবে সেভাবে একা থাকতে হবে, বাড়িতে থাকতে হবে। আপনি অন্য একটা ছেলের সঙ্গে ঘুরবেন ফিরবেন শোবেন, আর সেটার খরচা আমার বন্ধু দেবে? তো আপনি যেটা করছেন, এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে আমি দেই, লোকের মতামত তো জানা দরকার যে তারা কি ভাবছে। সবাই বলে মেয়েরা অবলা, আবার এটাও বলে মেয়েরা শক্তিশালী, এটাও বলে মেয়েরা মা দুর্গা, আবার এটাও বলে মেয়েরা লাঞ্ছিত। আইনতভাবে ছেলেদের জন্য যে আইন আছে, মেয়েদের জন্য সেই আইনই থাকা উচিত, তবেই তো ইকুয়াল হবে, তাই না? একটা ছেলের গায়ে কেউ টাচ করলে সেটা হ্যারাসমেন্ট হয় না, কিন্তু একটা মেয়ের গায়ে ভুল করে টাচ করে সরি বললেও তারপরেও তাকে শাস্তি পেতে হয়, তাকে অপমানিতও হতে হয়। সংসার জীবনে একটা মেয়ের থাকতে ইচ্ছা করছে না বলে সে চলে আসতে পারে, কিন্তু একটা ছেলে থাকতে ইচ্ছা করছে না বলে সে চলে এসে খোরপোশের দাবি করতে পারে না। হ্যাঁ বলতে পারেন ছেলেরা ইনকাম করে, মেয়েরা ইনকাম করে না, তাই মেয়েরা ছেলেদের কাছে খোরপোশ চাইতে পারে। কিন্তু এখন তো অনেক মেয়েরাও ইনকাম করে, তাহলে তাদের কাছে কি খোরপোশের দাবিটা করা যেতে পারে? বর্তমানে মতের মিল হচ্ছে না বলে অনেকেই চলে আসে, ঠিক আছে চলে এসছেন, আপনার ইচ্ছা। আর হ্যাঁ, আপনি যদি বিয়ে করেন, বিয়ে করে অন্য জায়গায় চলে যান, সেটা ঠিক আছে, কিন্তু আপনি সেটা করবেন না। আপনি ঘুরবেন ফিরবেন, নিজের লাইফটা এনজয় করবেন, আর সেটা করবেন কি আমার বন্ধুর টাকায়? আর এটা তো ঠিক নয়, তাই না? আর এখন সবাই সরকারি চাকরি খোঁজে, তারও একটা কারণ এই খোরপোশ। হ্যাঁ, সেখানে মেয়ে ভালো থাকুক বা না থাকুক, যদি বাই এনি চান্স ডিভোর্স হয়ে যায়, হাফ টাকাটা তো সবসময় পেয়েই যাবে, মেয়ে ভালো থাকবে। সেই জন্যই অনেকেই সরকারি চাকরিটা খোঁজে, খোরপোশের টাকাটা অ্যাকাউন্টেই ভাগ হয়ে চলে আসবে, সেখানে ছেলেটা চাক বা না চাক। যাই হোক, আপনি বুঝলে ভালো, আর না বুঝলে। এখন মানুষ ধর্ম থেকে বিচ্যুত, 7 পাকে বাঁধা, 7 জন্মের সম্পর্ক, ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া, সবকিছুই কুসংস্কার মনে হয়। সবশেষে নিজের মতে চলাটাই ইম্পর্টেন্ট হয়ে যায়। তাই মতের মিল হচ্ছে না বলে অনেকেই ছেড়ে চলে আসে। যারা অত্যাচারিত হয়ে চলে আসে তাদের খোরপোশের দাবিটা করা উচিত, কিন্তু অনেকেই আছে যারা কারণ ছাড়াই চলে আসে নিজের মতো থাকার জন্যে, আর খোরপোশের টাকায় নিজের জীবনটা ভালোভাবেই কাটিয়ে যায়। নিয়ম তো সবার জন্য সমান হওয়া উচিত। ছেলেরা যেহেতু কাজ করে, ছেলেদের কাছে খোরপোশের দাবি করলে
যখন টাকা পাওয়া যেতে পারে, মেয়েরাও আর্থিক দিক দিয়ে সবল হলে তাদেরকেও খোরপোশ দিয়ে চলে আসতে হবে। ভিডিওটি সবার জন্যে নয়। খোরপোশের আইনে যে নিয়মগুলি আছে সেগুলোকে পুনরায় ভাবা উচিত এবং বদলানো উচিত। সম্পর্কের বিচ্ছেদ হওয়া উচিত নয় এবং সম্পর্কে যাওয়ার পরে সম্পর্কের মানুষটার উপরে অত্যাচার করা উচিত নয়। এই ছোট জিনিসটা সবাই বুঝে গেলে সমাজে খোরপোশের কোনো অস্তিত্বই হয়তো থাকবে না।